যেটা বলছিলাম যে ধরুন এইসব যখন কারো উপর হয়, সে বাঁচবে কি করে, মানে সে বাঁচবে কি করে আমি যদি বলি, লোকে বলবে বিজ্ঞাপন করছে, কিন্তু সে বাঁচার জন্য একটা তার মেন্টর দরকার, গাইড দরকার। তার জন্য উপযুক্ত কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যেতে হবে। এবার জ্যোতিষদের কাছ তো এটা করা না, তন্ত্রচর্চা যারা করে তাদেরই কাজ। তো কোনো তান্ত্রিকের কাছে, জ্যোতিষ তান্ত্রিক যদি হয়, আপনার যার কাছে বিশ্বাস আস্থা হবে, যার সাথে কথা বলে, যাকে দেখিয়ে আপনার মনে হবে যে এই মানুষটা জেনুইন বা আমার জন্য কাজ করতে পারবে। পারিশ্রমিক প্রত্যেকে নেয়, সে সময় দিচ্ছে, পারিশ্রমিক নিতে পারে। কিন্তু পারিশ্রমিক নেওয়া মানে এখন তো একটা কম্পিটিশনের বাজার তৈরি হয়ে গেছে, যে একটা প্রতিযোগিতা। আমাদের যে প্রফেশন বলুন বা যে কার্যক্রম, এর মধ্যেও প্রচুর লোক আছে। এবার একজন ভালো মেকআপ আর্টিস্ট যেমন আরেকটা মেকআপ আর্টিস্টের নামে দুর্নাম বদনাম করে নিজেকে উপরে তুলতে চায়। আমাদের মধ্যে এমন বহু বেনামি, অনামি বা নামি এমন অনেক মানুষ আছে, তান্ত্রিক আছে, যারা অন্য তান্ত্রিক জ্যোতিষীকে দেখলে তাদের বদনাম দুর্নাম করবে, করে নিজেকে একটু উঠিয়ে দেওয়া যাবে। একটা কিছু হলেই সেখানে গিয়ে বাজে মন্তব্য করা, তাকে ক্রিটিসাইজ করা, এমন ফেক প্রোফাইল থেকে ধরুন হচ্ছে। আপনি ধরবেন কাকে? হয়তো সে কোনোদিন কারোর কাছে যায়নি, যার সম্পর্কে সে বাজে মন্তব্য করছে তার কাছে কোনোদিন যায়নি। একটা ফেক প্রোফাইল 10টা বানিয়ে নিলাম, নিয়ে তার আজে বাজে তাকে কমেন্ট করা, তারকে দুর্নাম করা, বদনাম করা। তার কাছে কোনো প্রমাণ থাকলে প্রমাণ নিয়ে কি সরাসরি কথা বল। এগুলো তো সোশ্যাল মিডিয়ায় তো করার তো কোনো প্রামাণ্যতা হতে পারে না, চলছে। তো এই সমস্ত মানুষ যারা অন্যকে ছোট করে, অন্যকে সমালোচনা করে, অন্যের নামে মিথ্যা এলিগেশন এনে যারা প্রচার করে, সেগুলো নয়। সেজন্যই বললাম সবাই হয়তো পারিশ্রমিক নিয়ে কাজ করে, কিন্তু পারিশ্রমিক নিলেও মানুষ কি চায়? আমার দুটো পয়সা গেলেও যাক, আমার কাজটা সাকসেসফুল হওয়া দরকার, তাই না? আমি তো খরচাটা করছি বা ছুটে যাচ্ছি, সময় দিচ্ছি, পরিশ্রম করছি, কাজটা সাকসেসফুল। সেরকম কোনো মানুষের কাছে যান। আর গুরুর সান্নিধ্যে থাকা ভীষণ দরকার। যে কোনো মানুষ, সাধারণ মানুষ হলেও গুরুর সান্নিধ্যে থাকা মানেই তো তন্ত্র প্রয়োগ নয়, কিন্তু গুরুর সান্নিধ্যে থাকা ভীষণ দরকার মানুষের জীবনে। একটা গুরু, তাকে জন্ম থেকে মৃত্যু অবধি, আমরা যেমন বলি যখনই সমস্যায় থাকবে গীতা খুলবে, গীতার প্রতিটা অধ্যায়তে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, বলি তো। চণ্ডীতেও তাই, কিন্তু আমরা খুব ইগনোর করি। যাই হোক, চণ্ডীতেও তাই, প্রতিটি অধ্যায়তেই মা প্রশ্নের উত্তর নিরসন করছেন। আর মা তো বলেই দিচ্ছেন যে একটা এই বিশ্ব জগতে চলাচলে সমস্ত মানুষের যে সংসার, এটা একটা অতল গহ্বরের মতন, অন্ধকার একটা কালো গহ্বর। তুমি ভুল করো, তুমি ভুলের মধ্যেই পড়ো, আমি তোমাকে সেখান থেকে ধরে তুলবো। এটাই তো মজা। সমস্যা আপনার জীবনে আসবে, আপনি কারোর সন্নিকটে গিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। আর দ্বিতীয়ত, গুরুর সান্নিধ্যে থাকুন। আর পুজো পাঠ যদি আপনার মনে হয় করুন, যদি ভগবানে ভক্তি বিশ্বাস না থাকে, কমিউনিজমে ভক্তি বিশ্বাস থাকে, তাহলে করবেন না, আপনার নিজস্ব ব্যক্তিগত ধারণা। আচ্ছা, বাট ধরুন কেউ তো গুরুর কাছে যাচ্ছে বা তান্ত্রিকের কাছে যাচ্ছে, সেটা একটা ব্যাপার, কিন্তু আগের থেকে মানে একটা বোঝা যে আমার উপর তাহলে ব্ল্যাক ম্যাজিক হয়তো হচ্ছে, অনেক লক্ষণ আছে। আমি সবটা বলবো না, কিছু কিছু লক্ষণ আমি আপনাদের বলে দিই। কারোর ওপর যদি কোনো কালো জাদু, আমি কিন্তু নজর দোষ বলিনি, শুধু কালো জাদু ব্ল্যাক ম্যাজিকটা বলছি। এটা দুভাবে হয় বলে দিই, বাস্তুর ওপর হয় আর ইন্ডিভিজুয়ালি হয়। বাস্তুর ওপর প্রয়োগ, আপনি বাস্তুটা অনেক রকম হয়, হয় আপনার অফিসের বাস্তু, কার্যালয়ের বাস্তু, দোকানের বাস্তু, ব্যবসা স্থলের বাস্তু, আপনার বাড়ির বাস্তু, যে কোনো কিছুতে হতে পারে। বাস্তুতে করলে বাস্তুর মাটি নিয়ে গিয়ে সে করবে, নইলে কিছু করে এনে তাবিজ বা কিছু করে এনে মাটিতে পুঁতে দেবে, গাছের গোড়ায় পুঁতে দেবে বা বাড়ির উঠোনে ফেলে দেবে। কোনো জল মন্ত্রপুত করে এনে আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেল। এভাবে আরো নানান পদ্ধতি আছে যার মাধ্যমে এই অপপ্রয়োগ, তন্ত্রের কালো জাদুর প্রয়োগ বাস্তুতে চালান করা যায়। আরেকটা হচ্ছে বাস্তুতে প্রেত পাঠানো, আর বাস্তুতে দেবতা চালানেও কাজ হয়। দেবতা চালান, এই দেবতা চালান মানে কিন্তু কিছু কিছু নির্দিষ্ট দেবতা আছে, মনসা চালান, কালী চালান, এগুলো হয়। এগুলো খুব প্রত্যন্ত গ্রামের দিকে আগে বেশি চলতো, এখন মফস্বল শহরেও এগুলো চলছে, আমি দেখেছি, পেয়েছি এরকম কাজ। দেবতা চালানের মাধ্যমেও বাড়ির বাস্তুতে ক্ষয়ক্ষতি করা হয়। সেখানে মনসা চালান, যেমন বললাম, কালী চালান, এরকম কিছু কিছু হয়। এগুলো দেবতা চালান বলতে ওই প্রত্যক্ষ দেবদেবী চালান ওই ব্যাপারটা না, কাইন্ড অফ সেটা, কিন্তু ওই যে বললাম না যে স্তর থাকে, দেবতা তার নিচে, যোগিনী তার নিচে, এই স্তরের বিষয় শক্তিগুলিকে চালান এরকম থাকে। এবং দেবতাদেরকে আপনার প্রতি একটা ক্ষুব্ধ করে দেওয়া, একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করা, এরকম কিছু রয়েছে। মন্ত্রগুলো যেগুলো থাকে সেগুলোই দেবদেবী দিয়ে হয়। কিছু শবর মন্ত্র রয়েছে, কিছু হিন্দি দোহা আছে, আর সংস্কৃত কিছু মন্ত্র ইত্যাদি রয়েছে। এটা হচ্ছে বাস্তুর ক্ষেত্রে। আরেকটা হয় ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়ালি হচ্ছে হয় আপনার শরীরের কোনো অংশ কাটা, নখ,
ফেলা থুতু, খেয়ে ফেলে রেখে যাওয়া উচ্ছিষ্ট এঁঠো, মাথার চুল, পরে রাখা কাপড়ের টুকরো, যেগুলো আমরা জানি, হেঁটে চলে যাওয়ার পরে ওই পায়ের ধুলো, অথবা আপনি বসে উঠে গেলেন, এই যে চেয়ারটা, এই চেয়ারটা একটা কাপড় দিয়ে মুছে নিলে আপনার স্পর্শটা তার মধ্যে উঠে গেল, ওই বস্ত্রটার উপরেও আমি প্রয়োগ করতে পারি। আর পুরুষের শরীরের যে আমি বললাম পঞ্চম তত্ত্ব যেটা ছিল বীর্যটা, সেটার উপরেও বললাম, মহিলাদেরও তো বললাম, এগুলো দিয়ে বশীকরণও হয়, আবার কালো জাদুও প্রয়োগ হয়। এগুলোর মাধ্যমে চালানটা হবে। চালানের বহুবিধ প্রয়োগ আছে, ষটকর্মের সবই প্রায় চালান কাজ বলা যায়। বশীকরণ, মারণ, উচ্চাটন, স্তম্ভন, মোহন বা আকর্ষণ, আর রয়েছে শান্তি বা পুষ্টি কার্য। এর মধ্যে শান্তি পুষ্টি বাদে বাকি সবই প্রায় চালান কাজ বলা যায়। এর মধ্যে যখনই বাড়িতে চালান হবে, বাড়িতে চালান হলে আপনি যতক্ষণ ওই বাস্তুতে থাকবেন, ধরো আপনার বাস্তুতে যদি ব্ল্যাক ম্যাজিক থাকুক, কোনো অশুভ প্রেত পিশাচের ঊর্জা থাকুক, কোনো দেবদেবী চালান হোক, অথবা ধরুন কোনো কুনজর লেগে থাকুক। এখানে আমি ছোট্ট আরেকটা সংজ্ঞা দিয়ে দিই। কুনজর বলতে অনেক সময় হয় না, আমরা পিকনিকে গেলাম, বিয়ে বাড়িতে গেলাম, আসার পর দেখছি মাথাটা খুব ধরছে, খুব বাজে গন্ধ আমাদের অনুভূত হচ্ছে, আমরা মনে পড়লো যে ওই গেছিলাম, কেউ হয়তো বলে দিয়েছে, বাহ তুই তো এখন আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছিস, হ্যাঁ না, বা আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, কারোর হয়তো গার্জিয়ান বলে দিল, বা তোমার ছেলেটা তো বা মেয়েটা তো খুব ভালো লেখাপড়া করছে, পরের দিন থেকেই দেখা গেল ওর লেখাপড়াটা নষ্ট হয়ে গেল। এগুলো নজর লেগে যাওয়া, এগুলো মানুষের নজরও লাগে, এইভাবে মানুষের নজর লাগে, ভূত প্রেতের নজর লাগে, সবারই নজর লাগে। এইগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিক চালান না, এটা নজর। আমরা ছোটবেলায় দেখতাম না, আমরা নিজের কথাও বলছি, বা আপনিও দেখে থাকবেন, আমরা যখন খুব ছোট ছিলাম এইসব কিছুই জানতাম না, আমাদের মায়েরা বাবারা একটু শুকনো লঙ্কা দিয়ে নজর নামিয়ে দিয়ে পুড়িয়ে দিতে সব করতো ঘরে, ওই ব্যাপারগুলো। এরও প্রতিকার আমি বলে দিচ্ছি, একটা টোটকা আমি বলে দিচ্ছি পরে। তো এগুলো হচ্ছে সেই নজর লাগা। আর